মেট্রোর কেজো ঘেমো ভিড়ের মধ্যে থেকে হঠাৎ সে মিষ্টি পারফিউমের গন্ধটা ভেসে এলো। সুনীল থমকে গেল। পায়ের নিচে হঠাৎই মাটি সরে গেলে যেরকম হয় ঠিক সেরকমভাবে বুকটা ধক করে ওঠে। চারদিকে নানান ধরনের মানুষ ঠেলাঠেলি করছে, কেউ ফোনে কথা বলছে, কেউ ঝিমোচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটা বাচ্চা কাঁদছে কোথাও, কেউ বসে আছে দুঃখী মুখে, ক্লান্ত মুখগুলো লড়াইয়ের চাপ চাপ ছাপ। কিন্তু সুনীল কিছুই শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, শুধুই ও অনুভব করছে সেই গন্ধটা, চন্দনের সাথে কিছু একটা মেশানো, হালকা ফুলের আভাস, একটু মিষ্টি একটু তীক্ষ্ণ। ঠিক এই রকম গন্ধ ছড়িয়ে আসতো মিতা। মিতা 7 বছর হয়ে গেল, তবুও মাঝে মাঝে মন ওকে খুঁজে ফেরে এই শহরের ভিড়ে, অলিতে গলিতে, আনাচে কানাচে। সুনীল ঘুরে তাকালো। কে, কোথা থেকে আসছে এই গন্ধ? ভিড়ের মাঝে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পিঠ ফেরানো, চুল বাঁধা। মিতাও তো এভাবেই ওর চুলের গোছাটা বাঁধত, ঘাড়ের কাছে একটা ছোট খোপা। সেই খোপা থেকে দুগাছি চুল সবসময় বেরিয়ে পড়ত। মিতা সেটা গুছিয়ে রাখতে পারত না কিছুতেই। মেয়েটা ভিড়ের মাঝে দাঁড়িয়ে থেকেও উজ্জ্বল, অনন্য। সুনীল এগোতে লাগলো, আর তখনই মেয়েটা ঘুরল। না, মিতা নয়। সুনীল দীর্ঘশ্বাস ফেলল। সে কি খুঁজছিল? মিতাকে? এই মেট্রোতে, এই জনারণ্যে? হাস্যকর। মিতা এখন দিল্লিতে, কিংবা লন্ডনে, কিংবা অন্য কোথাও। সুনীল জানে না, জানার চেষ্টাও করেনি। করলে কষ্ট বাড়ত। কষ্ট বাড়ানোর মতো বয়স বা সময় তার আর নেই। মেট্রোটা এসে থামলো, একটা ভিড় নামলো, আর একটা ভিড় হৈ হৈ করে উঠল। সুনীল দাঁড়িয়ে রইল। পারফিউমটার নাম মিতা বলেছিল একদিন। ফরাসি নাম, উচ্চারণ করতে পারেনি সুনীল। মিতা হেসেছিল। হাসিতে ছড়িয়ে পড়েছিল আলোকছটা। সেই হাসিটা কেমন ছিল? উপহাসের না ভালোবাসার? দুটো এত কাছাকাছি থাকে, কখনো কখনো সেটা আলাদা করা যায় না। মিতার হাসি সবসময় সেই দুটোর মাঝামাঝি কোথাও থাকতো, রহস্যের মতো। সুনীল প্রথমবার ওই গন্ধটা পেয়েছিল কলেজের ক্যান্টিনে। মিতা পাশ দিয়ে হেঁটে গিয়েছিল। সুনীল চা খাচ্ছিল। হঠাৎ সে মিষ্টি গন্ধটা নাকে এলো, আরও ঘুরে তাকালো। মিতা তখন চলে যাচ্ছে, বইয়ের স্তূপ বুকে চেপে একটু তাড়াতাড়ি হাঁটছিল। সুনীল ওকে তখন শুধুই পেছন থেকে দেখেছিল। আর সেই দেখাতেই প্রথমবার ও জীবনে একটা অমোঘ টান অনুভব করেছিল। টান, ঠিক এই শব্দটাই। প্রেম হয়তো টানেরই আরেক নাম। তারপর আলাপ হয়েছিল, কথা হয়েছিল, বৃষ্টিতে একসাথে ভিজেছিল দুজনেই ময়দানে। শীতের রাতে খোলা আকাশের নিচে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলেছিল দুজনেই, ভাঁড়ের চাতে চুমুক দিতে দিতে আর মটর ভাজা খেতে খেতে। এমন সব বিষয় নিয়ে কথা হতো যেগুলো আসলে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সেই মুহূর্তে মনে হতো ওটাই পৃথিবীর সবচেয়ে জরুরি কথা। মিতার গলার স্বর ওঠানামা করত, হাত নড়ত, চোখ জ্বলে উঠত উত্তেজনায়। আর সুনীল ওর দিকে তাকিয়ে ভাবত, এই মেয়েকে ছেড়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু সেই সময় সুনীল বুঝতে পারেনি, জীবনের অনিশ্চয়তার মতো পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী। মিতা চলে গেল। ঠিক চলে গেল না, চলে যেতে হলো। বাবার ছিল বদলির চাকরি, তারপর বিয়ে হয়ে গেল ওর, বাড়ল দূরত্ব, তারপর নীরবতা। এই তারপরগুলো একটার পর একটা সাজালে একটা পুরো জীবন হয়ে যায়। সুনীলের জীবনের একটা অধ্যায় ওভাবেই শেষ হয়েছিল, কোনো নাটকীয়তা ছাড়া, কোনো শেষ কথা ছাড়া। একদিন হঠাৎ একটা ফোন এসেছিল। মিতা বলেছিল, ভালো থেকো। সুনীল বলেছিল, তুমিও। তারপর বেশ কিছুটা সময়ের নীরবতা ছিল দুজনের মধ্যেই। অবশেষে লাইন কেটে গিয়েছিল। লাইন কেটে যাওয়া আর প্রেমের বিদায় একই শব্দে বলা যায়। মেট্রোটা আবার চলতে শুরু করলো। সুনীল জানালার কাছে গেল। বাইরে অন্ধকার টানেল, নিজের মুখ ভাসছে কাচে। বয়স বেড়েছে, চোখের কোণে সূক্ষ্ম রেখা। সে কি সুখী? প্রশ্নটা মাঝে মাঝে আসে, উত্তর দেওয়া হয় না, উত্তর পাওয়াও যায় না।
পারফিউমের গন্ধটা এখনও আছে, হালকা, মিলিয়ে যাচ্ছে ধীরে। সুনীল চোখ বুজল একটা মুহূর্তের জন্য। মিতার মুখ ভেসে এলো। কলেজের সেই দিনটা এলো, ক্যান্টিন, চা, সেই প্রথম টান। কত সহজ ছিল সেদিন সব কিছু, কত হালকা। ভালোবাসা তখনও ভার হয়ে ওঠেনি, ভালোবাসা তখনও হারিয়ে যায়নি দায়িত্ব আর কর্তব্যের টানাপোড়েনে। চোখ খুলল, স্টেশন এসে গেছে, দরজা খুলে গেল, মানুষ নামছে। সুনীল নিজেও সেই ভিড়ের একজন হয়ে নামলো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একবার পেছনে তাকালো। মেট্রোটা চলে গেল, গন্ধটাও চলে গেল, শুধু একটা অনুভূতি রয়ে গেল বুকের কোথাও। কোনো নাম নেই সেই অনুভূতির, তবুও সে থেকে গেল এবং থাকবে। গল্পের নাম সেই পারফিউমের গন্ধ। কলমে জয়ন্ত অধিকারী, কণ্ঠে লাবণী সাহা।